রাজনীতিতে কিছু আসন থাকে যা শুধুই ভোটের কেন্দ্র নয়, একেবারে প্রতীক বলতে পারেন। কলকাতার ভবানীপুর হচ্ছে সেই তালিকায় একদম প্রথম সারিতে। আর সেই ভবানীপুরেই 2026 সালে যা ঘটল তা নিছক হার বা জিতের হিসাব নয়, এটা বলতে পারেন বাংলার রাজনৈতিক মানসিকতার একটা বড়সড় পালাবদলের ইঙ্গিত। মমতা ব্যানার্জির মতো প্রভাবশালী নেত্রীকে যা নিজের ঘাঁটিতে হারালেন শুভেন্দু অধিকারী, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা। 1977 সালে বামফ্রন্ট, 2011 সালে তৃণমূল, এই দুই বড় পরিবর্তনের পর 2026 সালে আবারও প্রমাণিত হলো বাংলার ভোটাররা সময় মতো সিদ্ধান্ত বদলাতে পিছপা হন না। 206টি আসন নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, 206টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা যেমন একটা রাজ্যের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিয়েছে, ঠিক তেমনি ভবানীপুরের ফলাফল যেন সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু মূল প্রশ্নটা এখানেই, যখন নিজেই স্বীকার করছেন যে মুসলিম ভোট পাননি, তখন কিভাবে এই জয় সম্ভব হলো? ভবানীপুর বরাবরই আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। দক্ষিণ কলকাতার এই এলাকা সামাজিকভাবে বহুমাত্রিক, এখানে উল্লেখযোগ্য মুসলিম ভোটার রয়েছেন, পাশাপাশি বাঙালি মধ্যবিত্ত, অবাঙালি ব্যবসায়ী সম্প্রদায়, এমনকি মারোয়ারি ভোটও রয়েছে। সব মিলিয়ে এই ভবানীপুরের সমীকরণ অত্যন্ত জটিল। এতদিন এই সমীকরণ বেশিরভাগ ক্ষেত্রেই মমতার পক্ষেই গিয়েছে, ফলে এই ফলাফলকে অস্বাভাবিক বললে খুব একটা বাড়াবাড়ি হবে না। গণনার দিন সকাল থেকেই বোঝা যাচ্ছিল লড়াইটা একদম হাড্ডাহাড্ডি। কখনো এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আবার কখনো পাল্টা লিড দিচ্ছেন মমতা ব্যানার্জি। এই দোলাচল চলেছে একাধিক রাউন্ড ধরে। তারপর হঠাৎই গতি কমে যায়, ফল ঘোষণা দেরি হয়, আর শেষে যে ফল বেরোলো তা অনেককেই চমকে দিয়েছে। 15,000-এরও বেশি ভোটে জয় শুভেন্দুর। এখন আসল বিশ্লেষণের জায়গাটা এখানেই। শুভেন্দু নিজেই জানিয়েছেন যে মুসলিম ভোট তিনি পাননি, সেই ভোট গিয়েছে মমতার দিকেই। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে বাকি ভোটারের একটা বিশাল অংশ একদিকে সরে গেছে। আর এখানেই লুকিয়ে রয়েছে ম্যাজিকের উত্তর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভবানীপুরে হিন্দু ভোটের উল্লেখযোগ্য একত্রীকরণ হয়েছে। আগে যেসব ভোট বিভিন্ন দলে ভাগ হয়ে যেত, এবার তার বড় অংশ একজোট হয়ে বিজেপির দিকে গেছে। এই প্রবণতা শুধু ভবানীপুর নয়, গোটা রাজ্যেই দেখা গিয়েছে বলে অনেকে মনে করছেন। ধর্মীয় মেরুকরণের প্রশ্নটা তাই এখানে অস্বীকার করা অত্যন্ত কঠিন। একই সঙ্গে অবাঙালি ব্যবসায়ী, মারোয়ারি ভোট ব্যাংকের কথাও উঠে এসেছে। ভবানীপুরে এই অংশের ভোটারদের প্রভাবও যথেষ্ট। ঐতিহ্যগতভাবে এদের একটা বড় অংশ বিজেপির প্রতি সহানুভূতিশীল। এইবার সেই সমর্থন আরও সুসংহত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। একবার শোনাই শুভেন্দু অধিকারী, বিজেপির জয়ী প্রার্থী, তার বক্তব্য। सोनूदा मोबाइल लुकছে তোমার বাদ সোনুদা প্লিজ সোনুদা তুমি একটু ব্যাক করো বাদ লুকে যাচ্ছে সোনুদা ব্যাক করো মোবাইল ব্যাক করো সোনুদা আরে সোনুদা আমার না সোনুদা তোকে বলছি না আর আমি ব্যক্তিগত কথা জানি এবার নেতা অনেক কিছু নেই আমার লাইভ পরিবর্তন
সেই 300 এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি উৎসর্গ করলাম। ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता हरा 15,000 से ज्यादा वोट से उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 76 मैं सवाल पूछूंगा, मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। और मुझे बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत। ममता बनर्जी यहाँ आएगी, आरोप लगा रही है मार्जिन खत्म करके मैं 556 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। गजमनी वालों से क्या कहेंगे, सबसे बड़ा मुद्दा रहा है। मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है चतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूथ सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 13,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का लूथ वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मारवाड़ी, हमारी पूर्वांचली, सिख समाज सब लोग खुल के वोट किया। पीएम खास करके राजस्थान का 8 MLA को प्रणाम करता हूँ। राजेंद्र सर्टिफिकेट का फोटो क्लिक कर लो किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने उनका टीम भी बहुत मेहनत किया। জয়ের পর শুভেন্দু তার এই সাফল্য উৎসর্গ করেছেন নরেন্দ্র মোদীকে। পাশাপাশি তিনি স্মরণ করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে। দক্ষিণ কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনে তিনি এই জয়কে আরও বড় রাজনৈতিক বার্তার মধ্যে রাখতে চেয়েছেন। এটি নিছক আবেগ নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান। তার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে জমে থাকা একটা ক্ষোভ। তৃণমূল কংগ্রেস টানা ক্ষমতায় থাকার ফলে কিছুটা অ্যান্টি ইনকামেন্সি তৈরি হওয়াটা বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। স্থানীয় স্তরে এই ক্ষোভ ঠিক কতটা ছিল তা এই ফলাফলে প্রতিফলিত হতে পারে। এবার আসা যাক শুভেন্দুর কৌশলে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।